আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ, আজকে আবার আপনাদের সামনে আসলাম। আমরা মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন। মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে দুনিয়ার আলো দেখাইছেন। আর আমরা যারা মুসলমান, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, ঈমান আনছি, আমরা কি সবাই জান্নাতবাসী হব? এই প্রশ্নটা কি আমাদের মধ্যে আছে? আমরা অনেক কিছু নিয়ে কথা বলি, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অনেক কিছু নিয়ে, কিন্তু আল্লাহ পাকের দেওয়া বিধি নিষেধ নিয়ে আমরা কথা বলি না। আল্লাহ পাক কোরআনুল কারিমে স্পষ্টত বলছেন, হকের বিষয়ে আল্লাহর দেওয়া সম্পদ বন্টনের বিধি নিষেধ, নির্দেশনা, এটা যে মানবে না, সে জান্নাতের ছোঁয়াও পাবে না, তার মানে সে জাহান্নামী। একটু বিবেচনা করে দেখেন তো, কয়জন আছেন আল্লাহর দেয়া বিধি বিধান অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী সম্পদ বন্টন করেন? ওয়ারিসদের মধ্যে আমরা কয়জন আছি পরিপূর্ণ হকের উপরে আছি? আমরা তো এই পয়েন্টে গিয়ে আমরা আটকে যেতেছি। তা আমরা ইসলামী দলের ভোট দিলে ভেস্তে যাব, আমরা এরা মসজিদ স্থাপন করলে আমার জন্য হাদিস অনুযায়ী জান্নাতে ঘর নির্মাণ হবে, আমি একটা সন্তানকে হাফেজ বানালে, আলেম বানাইলে তার উছিলায় ভেস্তে যাব, আমি হজ করলে আমার সব গুনাহ মাফ হবে, কিন্তু আমি মৃত্যুর আগে ওয়ারিশ ঠকাইয়া ওয়ারিশের হক নষ্ট করে গেলাম, তাহলে আমার এই অর্জনগুলো কিন্তু কাজে আসবে? আসবে না। আসলে আমি চেষ্টা করি প্রতিদিন যখনই সময় পাই আমি অর্থসহ কোরআন তেলাওয়াত করি। একাধিকবার যখনই সুযোগ পাই আমি নির্দিষ্ট করে বললাম না, কারণ এটা হয়তো প্রকাশ হয়ে গেল। আমি তো আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য করি, আপনাদের বলার জন্য না। আপনাদের বলতেছি হয়তো বোঝার জন্য, উদ্বুদ্ধ হওয়ার জন্য। আমি প্রতিদিন একাধিকবার বলতেছি, আমি কোরআন তেলাওয়াত করি অর্থসহ। যে আয়াতের অর্থ বুঝতে আমার কষ্ট হয়, ওই আয়াতের অর্থ আমি একাধিকবার পড়ি, প্রয়োজনে বিশ্লেষণ দেখি, তাফসির দেখি, ব্যাখ্যা দেখি, এবং এইভাবেই আমি চেষ্টা করি বোঝার জন্য। অর্থাৎ আমি অন্বেষণ করি দিনের নারী নক্ষত্র বলতে যা বোঝায়, আমার আল্লাহর দেয়া নিয়ামত কোরআনুল মাজিদকে বোঝার জন্য আমি অন্বেষণ করি। সে মতে চলার জন্য আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করার চেষ্টা করতেছি। আসলে এসব দুনিয়াবি ধোকামি দিয়া মানুষকে বিভ্রান্ত না করি, আমরা সত্যিকারের দিন কায়েমের জন্য চেষ্টা যদি করি, তাহলে আমার তামান্না থাকবে দিন কায়েম, আমার তামান্না থাকবে সত্যের পথে, দিনের পথে মানুষকে উদ্বুদ্ধ করা, ইসলামের সৌন্দর্য তুলে ধরা। তা আমাকে কেন ফিকির করতে হবে? কেন আমাকে ধান্দা করতে হবে? কেন আমাকে মিথ্যে আশ্রয় নিতে হবে? কেন আমাকে কৌশল করতে হবে অন্যকে ঠকানোর জন্য? একটা কথা তো আল্লাহ পাক স্পষ্ট বলছেন, আল্লাহ পাক কাকে হেদায়েত দিবেন আর কাকে দিবেন না, এটা একান্তই আমার আল্লাহ পাকের এখতিয়ার। আপনি কি চাইলেই সবাইকে দিনের পথে আনতে পারবেন? তাহলে আল্লাহ পাক কেন চায় না? আল্লাহ পাক চাইলে দুনিয়ার সব মানুষই একই ধর্মাবলম্বী হইতো, একমাত্র ইসলাম ধর্মাবলম্বী হইতো, এবং যত লোক মুসলমান আছে তারাও সবাই হেদায়েত পাবে না, এটা তো আল্লাহর ঘোষণা। আল্লাহ তো বলছে কোরআন তেলাওয়াত করলেও সে অর্থ বুঝবে না, কারণ তার কাছে পর্দা করা থাকবে। তাহলে এই পর্দা কে করবে? আল্লাহ পাক করে রাখবে। তার মানে আল্লাহ পাক কাকে কবুল করবে, কাকে কবুল করবে না, এটা আল্লাহ পাকের এখতিয়ার। অতএব আপনি আমি চেষ্টা করে যেতে পারি, কবুল করার মালিক তো আল্লাহ। তাহলে আমাকে কেন মিথ্যে আশ্রয় নিতে হবে? কেন অন্যকে বিভ্রান্ত করতে হবে? কেন আমাকে ফন্দি বিক্রি করে জোর করে রাষ্ট্র ক্ষমতা চিন্তা করতে হবে? আমি যেটা বুঝি আমি সেটাই বলতেছি। আমার বোঝাতে ভুল হইতে পারে, তাহলে আশা করি ভদ্র ভাষায় বুঝাই দিবেন, অভদ্র ভাষায় না, ভদ্র ভাষায় বুঝাই দিবেন। আমি কোনো ভুল যদি ধরা পড়ে আমি ইনশাল্লাহ সংশোধন হওয়ার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আমার কাজ হলো আল্লাহর দিন প্রচার করা, সঠিকটা মানুষের সামনে তুলে ধরা, মানুষকে উদ্বুদ্ধ করা। প্রথম কাজ হলো নিজেকে সংশোধন করা। প্রথম কাজ হলো আমার নিজেকে সংশোধন করা। আমি আমার নিজেকে যে পয়েন্টে সংশোধন করতে পারবো, ওই পয়েন্টটা আমি অন্যদেরকেও উদ্বুদ্ধ করব
যে ওদের যদি ভুল থাকে ওই ভুল থেকে সরিয়ে আসার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলো করতেছি। এভাবে আমরা পরস্পরের মাধ্যমে চেষ্টা করব আল্লাহর দ্বীনের প্রচার করতে। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক তো বলছে কাকে ক্ষমতা দিবে আর কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে এটা একান্ত আল্লাহ পাকের এখতিয়ার। তো আমি তো চেষ্টা করে যাব, আমার চেষ্টা আল্লাহ পাক কবুল করলেই তো আমি ক্ষমতার অধিকারী হব, আমার বিশ্বাসের দল, রাজনৈতিক দল ক্ষমতার অধিকারী হবে। তাহলে আমাকে কেন ফন্দে ফির করতে হবে, কেন প্রতারণা করতে হবে? আমি এই প্রতারণা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি আমার দিল থেকে আমার আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর রাস্তা অন্বেষণ করব এবং ইসলামের সৌন্দর্যগুলো মানুষের কাছে তুলে ধরব। যেই জায়গাগুলোতে ভুল আছে ওই জায়গাগুলো থেকে নিজেকে সংশোধন করব, অন্যকে সংশোধন করার জন্য উদ্বুদ্ধ করব। এভাবে আমি চেষ্টা করে যাব। যদি আল্লাহ পাক আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে, যদি আল্লাহ পাক আমাকে রাষ্ট্র ক্ষমতার জন্য কবুল করে, আলহামদুলিল্লাহ। না হলে আমার কোনো সমস্যা নাই। আমি আমার জায়গা থেকে পরিশুদ্ধ থাকব। আমি আমার আল্লাহর কাছে পরিশুদ্ধ থাকলেই হবে। দুনিয়ার মানুষের কাছে আমার পরিশুদ্ধ থাকার দরকার নাই। দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কী ভাবলো এতে আমার কিছু যায় আসে না। আলহামদুলিল্লাহ আমি আমার এই তামান্না নির্ধারণ করে আমি আমার রাস্তায় এগিয়ে যাইতেছি। প্রতিদিন আমার পদক্ষেপ, আমি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে বসছি। সামনে কোরআন শরীফ আছে আমার, এই যে আমি এখনই কোরআন তেলাওয়াত করব। আমি আসলে কোরআন তেলাওয়াত করার পুরো মুহূর্তে বন্ধ করে একটা ভিডিও ধারণ করি এই বিষয়টা নিয়ে। তো ধন্যবাদ। কথা বেশি বললে আপনারা শুনতে চান না ভিডিও। যদি ভালো লাগে কথাগুলো ভিডিওটা শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে সবসময় আমার মনের অভিব্যক্তিগুলো ব্যক্ত করার জন্য। সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক, দ্বীনের পথে কবুল করুক, আর সত্য সন্ধানের সবার মধ্যে আল্লাহ পাক সেই মনোবাসনা তৈরি করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।